QKZ মিউজিক প্রেমীদের কাছে একটি বেশ পরিচিত ব্র্যান্ড। DM7 বেস লাভারদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় মডেল হলেও ব্যক্তিগতভাবে আমি DM7 কে খুব একটা পছন্দ করতাম না, কারণ বেইজের ধাক্কায় অনেক সময় DM7 এ ভোকাল এবং মিড হারিয়ে যায়। তো অনেকদিন ধরে খুঁজছিলাম এমন একটি মডেল যে মডেলটিতে বেইজের পাশাপাশি ভোকাল এবং মিড হারিয়ে যাবে না। অ্যান্ড আই ফাইনালি গট QKZ X3। তো চলুন শুরু করা যাক QKZ X3 এর বিস্তারিত আলোচনা। বরাবরের মতোই আমি সজীব থাকছি আপনাদের সাথে। ইয়ারফোনটি পাওয়া যাচ্ছে খুব অল্প সময়ে গ্যাজেট প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা অনলাইন গ্যাজেট স্টোর এক্সট্রিম গ্যাজেটসে। তাদের ওয়েবসাইট এবং সোশ্যাল প্ল্যাটফর্মের লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। আনবক্সিং এক্সপিরিয়েন্স ছিল খুবই গতানুগতিক। রয়েছে QKZ এর সিগনেচার বক্সটি এবং 2 জোড়া এক্সট্রা সিলিকন ইয়ারবাডসের সাথে একটি ক্লিপ। ইয়ারফোনটির ডিজাইন খুবই সিম্পল এবং বুলেট শেপড। ইয়ারফোন হাউজিংটিতে দেওয়া হয়েছে মেটাল ফিনিশ এবং এর ভেতরে রয়েছে 9.8 মিলিমিটার সাইজের একটি ডাইনামিক ড্রাইভার। ইয়ারফোন হাউজিং এর পেছনের অংশে একটি ভেন্টিলেশন দেওয়া হয়েছে। এই ভেন্টিলেশনটি ইয়ারফোনটির ব্রিদিং এ সাহায্য করে। এর 3.5 mm গোল্ড প্লেটেড অডিও জ্যাকটি এল শেপড এবং অডিও জ্যাকের সঙ্গে ওয়্যার কানেকশনে রয়েছে স্ট্রেন রিলিফ, যে কারণে ডিউরেবিলিটি নিয়ে খুব একটা সংশয় থাকছে না। এর 1.2 মিটার লম্বা কেবলটি TPE ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এটি খুব সহজে পেঁচিয়ে যায় না এবং পেঁচিয়ে গেলেও খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। এর ওয়্যার স্প্লিটটি প্লাস্টিক বিল্ড এবং এখানেও রয়েছে একটি ছোট স্ট্রেন রিলিফ। ওয়াই স্প্লিটের খানিকটা উপরে রয়েছে একটি HD মাইক্রোফোন, কিন্তু মাইক্রোফোনটিতে থাকছে না কোনো নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা। এর অপর পাশে রয়েছে একটি ইউনিভার্সাল রিমোট বাটন। এবার চলে যাওয়া যাক সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ সাউন্ড কোয়ালিটি প্রসঙ্গে। ইয়ারফোনটি 60 to 70% সাউন্ডে মোটামুটি সাউন্ড আইসোলেশন ক্রিয়েট করে। ইয়ারফোনটির বেস ডিপ এবং পাঞ্চি, বেস এবং সাব বেস বেশ ভালোভাবে সেপারেট হচ্ছিল। ভোকাল যথেষ্ট ক্লিয়ার ভোকালের পাশাপাশি এর ঠিকঠাক মিড আমাকে বেশ আশ্চর্য করেছে। এমন প্রাইস রেঞ্জে এমন মিড সত্যি আশা করতে পারিনি। ট্রিবেল জাস্ট ওকে অ্যান্ড ওয়াও। প্রতিটি ইনস্ট্রুমেন্টের সাউন্ডই বেশ ভালোভাবে সেপারেট হচ্ছিল, কোথাও তেমন কোনো ডিস্টরশন লক্ষণীয় না। যারা মোটামুটি 500 টাকা বা এর আশেপাশের বাজেটের ভেতরে একটি বেস অ্যাগ্রেসিভ এবং পাশাপাশি মিউজিকের অন্যান্য অংশগুলিও খুব ভালোভাবে এনজয় করতে চান, তাদের জন্য QKZ X3 নিঃসন্দেহে একটি ভালো পছন্দ হতেই পারে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।